প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। আজকে বেশ কয়েকটি পর্ব করছি। একটি গেল আমাদের মিউজিক্যাল প্রোগ্রাম। তারপরে সকালবেলা একটা ডায়ালগ ফর ডেমোক্রেসি ছিল। সেটা হলো বাংলাদেশ সময় রাত 10টায় প্রচারিত হয়েছে। এখন আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও, জানিপব চেয়ারম্যান এবং আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক, প্লাস হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমরা তার কাছ থেকে আজকে জানতে চেষ্টা করবো। আমাদের দেশে নানাবিধ কথাবার্তা চলছে, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, জঙ্গিবাদ নিয়ে। মালয়েশিয়ায় বাংলাদেশের ৩৬ জন আটক হয়েছে, কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। সে বিষয়গুলো যেমন আছে, আজকে মোটামুটি আলোচনার বিষয় হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে আমাদের একটা সন্দেহ ছিল। রাষ্ট্রপতি কি আছেন কি নেই, রাষ্ট্রপতিকে আমরা দেখছি না, রাষ্ট্রপতির কোনো প্রোগ্রাম আমরা দেখছি না, উনি কোনো প্রোগ্রামে হাজির হন না। সবকিছু মিলিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আজকে মহামান্য রাষ্ট্রপতিকে দেখা গেছে। তিনি ক্যান্টনমেন্টে একটা অনুষ্ঠানে গিয়েছেন। সেই বিষয়টাই নিয়ে আমরা আজকে কলিমুল্লাহ স্যারের সাথে কথা বলব যে কি কারণে, কেন এতদিন দেখিনি, আর হঠাৎ করে এখন কেন দেখা গেল। এই বিষয়টি যদি আমরা কলিমুল্লাহ স্যারকে জিজ্ঞেস করতে চাই, দর্শক যদি তার আগে বলে নেই, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন লাইভটি শেয়ার করে দেবেন এবং এই বিশেষ বিষয়টি জানার জন্য আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। তার কাছ থেকে আমরা জানবো। জি স্যার, আপনার কাছে যেটি জানতে চাই, রাষ্ট্রপতিকে নিয়ে আমি এতক্ষণ বলেছি একটা ধূম্রজাল ছিল, রাষ্ট্রপতি আছেন কি নেই। আপনার কাছে এখন কি মনে হচ্ছে আজকে হঠাৎ করে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা কেন দেখেছি? কি কারণে? কোন অনুষ্ঠান? ধন্যবাদ। কন্টিনিউটি জি। দেখুন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয় তিনি প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট পিজিআর তার যে জি। অ্যানিভার্সারি, সেই অকেশনে তিনি শরিক হয়েছেন এবং তিনি মধ্যমণি। সঙ্গত কারণেই তিন বাহিনীর সর্বাধিনায়ক এবং তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই বিশেষ বাহিনী তাদের এই জি। অ্যানিভার্সারিতে তিনি অবশ্যম্ভাবীভাবে মধ্যমণি হিসেবে সেখানে হি গ্রেস দ্য অকেশন। এবং দীর্ঘদিন পর তাকে আমরা সেনানিবাসে এই আনুষ্ঠানিকতায় দেখেছি এবং জি। সেখানে উপস্থিত ছিলেন টপব্রাস, সশস্ত্র বাহিনীর টপব্রাস যারা, তারা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফর্মাল ফটো সেশন হয়েছে এবং সেখানেও কিন্তু তিনি মধ্যমণি হিসেবে আবির্ভূত হয়েছেন এই ফর্মাল ফটো সেশনে। এখন এর ফলে যে বিষয়টি আবারও প্রতিভাত হলো যে তিনি সর্বাধিনায়ক তিন বাহিনীর এবং রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, যে যাই বলুক না কেন। আপনি খেয়াল করে দেখেন, ইউনুস শাহী হুকুমত জারি হওয়ার পরে যাকে সেই সময় উজিরে খামোখা বলা হতো, বর্তমানে তিনি মাননীয় উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাহফুজ আলম, তিনি বঙ্গভবনে ঢুকে পড়েছিলেন এবং সেখান থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছিলেন। এটা নিয়ে সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমি নিজে উপস্থিত ছিলাম আমন্ত্রিত হয়ে। আপনার মহামান্য রাষ্ট্রপতির দাওয়াতে আপনার কয়েকজন হাতে গোনা উপদেষ্টা ছাড়া অধিকাংশ উপদেষ্টা তারা যাননি এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও গড় হাজির ছিলেন। এখন খেয়াল করে দেখেন, 10 থেকে 11 বার দেশের বাইরে আপনার সফরে যাওয়ার আগে এবং ফিরে দস্তুর মতো তিনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে সমীপে হাজির হননি, তাকে অবহিত করেননি, যেটি ছিল রাষ্ট্রাচারের অংশ। এখন এই যে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখানো, রাষ্ট্রাচারের প্রতি আপনার একটা বিরূপ আপনার মনোভাব প্রকাশের যে ঘটনা, সেটি নজিরবিহীন। এবং তিনি আপনার এই যে অবস্থানটি নিলেন, নিশ্চয়ই হয় চাপে পড়ে অথবা স্বপ্রণোদিত হয়ে, সেটা তিনি ভালো বলতে পারবেন কেন এমনটি করেছেন। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার শপথ গ্রহণের জন্য তো ঠিকই আপনার তারা সবাই সদল বলে বঙ্গভবনে হাজির হয়েছিলেন, এক। দুই নম্বর, মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন এই রাষ্ট্রের অভিভাবক এবং সংবিধানের অভিভাবক। আর সংসদ যেহেতু ভেঙে ফেলা হয়েছে, নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ কোনো পথ নেই।
সুতরাং তার পূর্ণ মেয়াদ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে অতি অবশ্যই, আপনি পছন্দ করেন বা না করেন, তাকে মান্য করেই চলতে হবে। এটাই দোস্ত। আচ্ছা। জি, এবং জি। তিনি রাষ্ট্রের ফার্স্ট ম্যান, এটা অ্যাজ পার প্রোটোকল আপনাকে খেয়াল রাখতেই হবে। রাষ্ট্রের সকল নাগরিকের পাসপোর্ট তার নামে কিন্তু ইস্যু হয়, সকল প্রজ্ঞাপন তার আদেশে জারি হয়। এটা আচ্ছা, আপনার বিধান। এই বিধানের বাইরে আপনি যাবেন কি করে? আপনি আচ্ছা। ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা দেখাতেই পারেন, সেটা আপনার শিষ্টাচার আহ, সম্পর্কে জ্ঞানের স্বল্পতা হতে পারে, অথবা আপনি অনভ্যস্ত, শেখেননি, জানেন না, সেটাও হতে পারে, অথবা ইচ্ছাকৃতভাবে আপনি অবজ্ঞা করছেন in a way, যেটি কখনোই স্যার এখানে একটা আপনার প্রশ্ন করি স্যার। একটা প্রশ্ন করব স্যার, একটা প্রশ্ন করব স্যার। জীবন। এতদিন আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখি নাই। এতদিন বলতে গত কয়েক মাস আরকি। তারপরে এখন হঠাৎ করে দেখা গেল যেই সময় আমরা তাকে দেখিনি, তার মানে কি কোনো ষড়যন্ত্র হইল তখন নাকি? দেখুন, আপনার হয়তো অনানুষ্ঠানিক আহ, এক ধরনের বয়কটের সংস্কৃতি গড়ে উঠেছিল, এক ধরনের অ্যাভয়েডেন্স হয়তো এই পলিসি পার্সু করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এখন হুম, যেহেতু তিনি সর্বাধিনায়ক এবং তারই গার্ড রেজিমেন্ট, এবং তার প্রতি শ্রদ্ধা জি, দেখিয়ে তিন বাহিনী প্রধান থেকে শুরু করে সকল আপনার প্রথম সারির সামরিক কর্মকর্তা বৃন্দ, জনকীর্তক বৃন্দ, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। ফলে আহ, এই যে গুড। নতুন করে আপনার আহ, এই আনুগত্য প্রকাশ এবং প্রদর্শন, সেটি ওই বিষয়টাকে রিটারেট করছে যে সশস্ত্র বাহিনী যে কোনো মূল্যে বঙ্গভবন এবং বঙ্গভবনের যিনি আহ, এক নম্বর ব্যক্তি, অর্থাৎ রাষ্ট্রের প্রথম এবং পুরোধা, তাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন, প্রোটেক্ট করবেন এবং তার প্রতি লয়াল থাকবেন। এই বার্তাটি পাওয়া গেল। জি, এটা থেকে না আপনার কাছে হ্যাঁ, বিশ্লেষণ শুনলাম এই বার্তাই বহন করে। কারণ এতদিন আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখিনি। নানান ধরনের কানাঘুষা, নানান ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। তারপরেই আমরা এখন দেখেছি মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে প্রোগ্রাম ক্যান্টনমেন্টে সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং আপনার কথা মতো জানতে পারলাম যে আমরা সেখানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রতি তাদের যে আনুগত্য, তাদের যে অবস্থান সেটি তারা প্রকাশ করেছেন এবং যা করা দরকার তাই করেছেন। যা হওয়া উচিত এতদিন হয়নি, এখন সেটি হয়েছে। তার মানে আমরা এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিশ্চয়ই বিভিন্ন দেশ থেকে আসার পরে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করুন। এই ধরনের কোনো ইঙ্গিত কি মনে হচ্ছে স্যার? দেখুন, তিনি তো আসলে যাদের দ্বারা নিয়োজিত হয়েছেন, জি, অর্থাৎ তার নিয়োগকর্তাগণ, তাদের আসরে আছেন। ফলে সেখান থেকে বের হওয়া তার পক্ষে মুশকিল। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে তিনি যেহেতু তাদের দ্বারা নিয়োজিত, ফলে তাদের কথার বাইরে যাওয়ার সুযোগ তার জন্য নেই। সেটিও আরেকটি কারণ হতে পারে। আচ্ছা যাই হোক তাহলে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখেছি। আমার মনে হয় এটা একটা নতুন ঘটনা এবং বেশ কয়েক মাস যে কানাঘুষা ছিল সেটির একটা অবসান হলো। মহামান্য রাষ্ট্রপতি তিনি আছেন, তিনি দেশেই আছেন, দেশের মানুষের জন্য কাজ করবেন এবং সেনাপ্রধান, সেনাবাহিনী বা ৩ বাহিনীর প্রধানরা যে কৃতজ্ঞতা দেখানোর দরকার, যে আনুগত্য প্রকাশ করা উচিত রাষ্ট্রের ১ নাম্বার ব্যক্তির উপর, সেটি তারা দেখিয়েছেন। এটা একটা ভালো চর্চা। ভালো, ভালো। এটাই হওয়া রাইট। উচিত। এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে পিনাকি যতই অঙ্গভঙ্গি করুন না কেন, অশ্লীল হুম, ভাষায় আপনার হুম। আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে ইজ আউট করার জন্য আহ্বান জানান না কেন, উত্তেজিত করুন না কেন, তার অনুবর্তীদের তাতে খুব একটা লাভ হবে এটা মনে হচ্ছে না। অর্থাৎ বঙ্গভবন অর্থাৎ উড়িয়ে দেয়া বা বঙ্গভবন দখল এটা করা। ভালো রকমের একটা রিবাফ স্নাব বলতে পারেন পিনাকি ভট্টাচার্যকে। জি, জি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু বিশ্লেষণ আমরা শুনলাম যে রাষ্ট্রপতি আজকে দেখা দিয়েছেন। সেইজন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা প্রত্যেকেরই সম্মান আছে। রাষ্ট্রপতি পদের প্রতি সবার সম্মান আছে এবং এতদিন যে কানাঘুষা চলছিল যে সেনাবাহিনীর সাথে রাষ্ট্রপতির দূরত্ব তৈরি হয়েছিল, আসলে তা না। তাঁরা ঠিকই আছেন।
এবং আজকে যে এভাবে তার আনুগত্য প্রকাশ করেছেন, এটি আমরা মনে করি যে বাংলাদেশের শান্তির একটা সুবাতাস বইবে আগামী দিনগুলোতে। স্যার, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আর কোনো বক্তব্য কি আপনার আছে নাকি এখানেই শেষ করে দিই স্যার? ঠিক আছে। সবার খুবই জন্য ভালো। রইল শুভকামনা এবং শুভরাত্রি ঢাকা থেকে। ওকে, ওকে। শুভরাত্রি, শুভরাত্রি। আপনারা যারা দেখেছেন, যারা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ডেমোক্রেসি সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। ছোট্ট একটা বিশ্লেষণ ছিল, সেটি স্যার করেছেন। আগামীতে আবারও নতুন কোনো ইস্যু যখন তৈরি হবে আমরা আবার একত্রিত হব। ধন্যবাদ সবাইকে।